হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সেম লার্নিং ক্লাসেস। আজকের এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভার 21 নম্বর অধ্যায় অনুপাত সমানুপাত যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের পেজ নাম্বার 247-এর ম্যাথগুলি সমাধান করব। তো চলো শুরু করি। ফার্স্ট আমরা 4 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। কি বলেছে? আমার ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 7:5। আমার ঘরের পরিসীমা ওই অনুপাতে কি কি হতে পারে সেটা বার করব। তো আমরা প্রথমে কি করব, ঘরের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যেটা বলেছে সেটা লিখে নেব। তো আমরা প্রথমে লিখে নেব দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 7:5। তো দেখো, পরিসীমা যখন বার করতে বলবে, এখানে বলেছে ওই অনুপাতে কি কি হতে পারে, পরিসীমা কি কি হতে পারে 4টে লিখতে হবে। তো আমরা প্রথমে পরিসীমা লিখব। পরিসীমা সূত্র আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণ 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য কত 7, প্রস্থ 5, কত 24। তাহলে এটা একটা বেরোলো। এবার দেখো, এই যে বলেছিল আমার ঘরের প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ, এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ বলা হয়েছিল, দৈর্ঘ্য এবং প্রস্থ। তো এখানে একটা বেরোলো পরিসীমা, একটা পরিসীমা কি বেরোলো 24। এবার দ্বিতীয়ত যে যদি বলা হয় দ্বিতীয়টা, তখন আমরা কি করব, তখন আমরা 2 দিয়ে গুণ করে দেব। ঠিক আছে, এর সাথে 2 গুণ হবে। তা লিখব দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দ্বিতীয়, দেখো 2 দিয়ে গুণ করলে 14, আর এর সাথে 2 গুণ করলে কত হবে 10। তাহলে এবার লিখবো অতএব পরিসীমা, পরিসীমা কি আসবে 2 গুণ দৈর্ঘ্য 14 আছে, প্রস্থ 10, 2 গুণ 24 কত হচ্ছে 48। 3 নম্বরে দেখো, যখন এবার 3 নম্বরটা বার করতে বলবে, এর সাথে 3 গুণ, এর সাথেও 3 গুণ হবে। তাহলে আবার আমরা লিখব দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। তাহলে দৈর্ঘ্য প্রস্থ 21, আর এটা করে এটা কত আসবে 3 5 15, 21:15। তো দৈর্ঘ্য প্রস্থ অনুপাত লিখেছি। এবার পরিসীমাটা বার করি। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 72। চতুর্থ আরেক, যেহেতু 4টে বলেছে এখানে বার করার জন্য, তো আমরা আরেকটা লিখব দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। দেখো, এবার যেহেতু 4টা বার করতে বলবে, 4 দিয়ে গুণ করো, 4 7 28, 28, 4 5 20, 20। পরিসীমা বার করি। পরিসীমা সমান 2 গুণ 28, 28 প্লাস 20, 2 ইন্টু 48 ইজিক্যাল টু 96। তাহলে এই অঙ্কটায় আমাদের বলেছিল যে আয়তঘর ঘরের যে দৈর্ঘ্য এবং প্রস্থ অনুপাত দিয়ে দিয়েছি, তোমরা ঘরের পরিসীমা ওই অনুপাতে কি কি হতে পারে সেটা 4টে লিখি। তো আমরা ঠিক এইভাবে এর অনুপাতগুলো আমরা বার করব। নেক্সট দ্বিতীয় অঙ্কটা বলেছে, আমার কাছে 26টি স্ট্যাম্প আছে, আমি ও মিতা 8:5 অনুপাতে স্ট্যাম্পগুলো ভাগ করে নেব। হিসাব করে দেখি আমি ও মিতা প্রত্যেকে কতগুলো করে স্ট্যাম্প নেব। 5 নম্বর অঙ্ক। তাহলে আমি লিখবো মোট স্ট্যাম্পের সংখ্যা। মোট স্ট্যাম্পের সংখ্যা কতগুলো? 26টি। এবার কি বলেছে 8:5 অনুপাতে নেব। তাহলে আমি লিখবো আমি ও মিতা 8:5 অনুপাতে ভাগ করে নেব। ঠিক আছে, তাহলে এবার আমি লিখব যে আমি স্ট্যাম্প নেব।
তাহলে আমি কতগুলো স্ট্যাম্প নেব সেটা বার করতে গেলে কি করব, 26টা লিখে নেব, গুণ চিহ্ন দেব। এবার দেখো এই যে আমারটা যেহেতু বার করতে বলছি, 8টাকে উপরে নিয়ে নেবো, আমার অনুপাতে 8 আছে, এবং এই দুটো প্লাস করে এখানে লিখে নেব 30। এটা কাটতো, 2 আসছে, 16, 16টি। এবার কি বলেছে, মিতা নেবে, তাহলে আমি লিখব মিতা স্ট্যাম্প নেবে কত, 26 ইন্টু, এবার যেহেতু মিটার বার করতে বলে 5টা উপরে, 13 নিচে, 10টি। তাহলে মিতা কতগুলো স্ট্যাম্প নেবে, মিতা স্ট্যাম্প নেবে 10টি স্ট্যাম্প। নেক্সট পরবর্তী 3 নম্বর অঙ্কটা দেখো, সরি 6 নম্বর অঙ্ক, 5এরটা করলাম এর আগে। আমার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3, পড়ার বই এবং গল্পের বই, পড়ার বই যদি 28টি হয়, গল্পের বইয়ের সংখ্যা কত সেটা বার করবে, এবং মোট বই কত হিসাব করব আমরা সেটা। তো আমরা প্রথমে এটা লিখে নেব যে পড়ার বই ও পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাতটা কত, 4:3। তাহলে পড়ার বই কতগুলো বলেছে, 28টি। তাহলে আমরা লিখব গল্পের বইয়ের সংখ্যা, কি লিখব, গল্পের বইয়ের সংখ্যা। তাহলে গল্পের বই কতগুলো, 28 ইন্টু 3 উপরে নিচে 4, 7, 21, 21টি। অতএব উত্তর কি, মোট বইয়ের সংখ্যা কত, 21টি। মোট বইয়ের সংখ্যা হচ্ছে 21টি। চলো 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে বলা হয়েছে যে এক ধরনের যে গহনা, সরি স্টুডেন্টস, স্ট্যান্ডে একটু সমস্যা হয়েছিল, আমি যে স্ট্যান্ডে ভিডিও করি। তো চলো আবার শুরু করছি। 7 নম্বর অঙ্ক, এক ধরনের গহনায় সোনা ও রূপো 4:7 অনুপাত, পাশে সোনা 4:7 অনুপাতে মেশানো আছে, এইরকম গহনা 357 মিলিগ্রাম যদি রূপো হয়, তাহলে সোনা মেশানো রয়েছে কতটা আমাদেরকে বার করতাম। তো আমরা প্রথমে কি করব, প্রথমে লিখে নেব যে সোনা রূপোর অনুপাতটা, সোনা ও রূপোর অনুপাত কত বলেছে, 4:7। সোনার উপর অনুপাতটা দিয়ে দিচ্ছি আমরা 4:7। তো আমরা লিখব রূপোর পরিমাণটা যেটা বলে দিয়েছে সেটা লিখে নিই। রূপার পরিমাণ কতটা বলেছে, রূপার পরিমাণ বলা হয়েছে 357 মিলিগ্রাম। এবার আমরা রূপার পরিমাণ দিয়ে দিয়েছে, তো আমাদের সোনাটা বার করতে হবে, তার লিখব, তা সোনা বার করতে গেলে কি করতে হবে, তাহলে অতএব সোনা কতটা আছে চেয়েছে, অতএব সোনা পরিমাণ, এটা যদি বার করতে বলে, আমাদের প্রশ্নে কি বলা হয়েছে যে কত মিলিগ্রাম সোনা মেশানো আছে সেটা বার করো। তাহলে সেটা বার করতে গেলে আমরা মোট রূপার পরিমাণ যেটা আছে সেটা লিখে নেব, এবং যেহেতু সোনার পরিমাণ বার করতে বলেছে, তো আমরা প্রথমে যেহেতু এটা সোনার পরিমাণ, এটা 4টা উপরে এবং 7টাকে নিচে রাখবো, কেটে দেব 204 মিলিগ্রাম। তাহলে সোনার পরিমাণ কত, সোনার পরিমাণ হলো 204 মিলিগ্রাম। আমি অঙ্কগুলো প্রথম থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। আজকে 4, 5, 6, 7-এর অঙ্কগুলো সমাধান করেছি। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে যে ভিডিওটি কেমন লাগলো তোমাদের।